হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ চলে এসেছি একটু বাইরে ঘুরতে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো ব্লগটা। মানে কোথায় এসেছি সেটাও তোমাদের দেখাবো। আমাদের এখানে খুব জাগ্রত একটা মন্দির আছে, চন্দ্রচূড় মন্দির। তো সেখানে আজকে ঘুরতে এসেছি, বেশ বেলাবেলি এসেছি। পুজো টুজো সেরকম কিছু দিইনি, ঘুরতেই জাস্ট এসেছিলাম। তো মন্দিরে যেহেতু ব্লগ করার নিয়ম নেই বা ফটো টটো তুলতে পারবো না, সেই জন্য বাইরের দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই ব্লগটা আশা করছি ভালো লাগবে। তো আজ ব্যাক ক্যামেরা করে তোমাদের পুরো চত্বরটা আর কি দেখাচ্ছি। ভিতরটা যদিও দেখাতে পারবো না, কেন ভিতরটাতে ভিডিও করা অ্যালাউ নেই, বাট ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে পুরো চত্বরটা দেখাচ্ছি কীরকম কি। আজকে অনেকটাই ফাঁকা আছে। অন্যান্য দিন সোমবার বা যে কোনো পুজোর সময়, চড়ক পুজো বা এরকম সময় খুব ভিড় থাকে, বাট আজকে ফাঁকা আছে বলে বেশ ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। চলো পুরো ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এইখানে চড়ক পুজো হয়, তাই জন্য চড়ক পুজো হয়তো এই ঘোড়াগুলোর পুজো করে। যাই হোক, এখানে অনেকগুলো ঘোড়া আছে, প্লাস মন্দিরটা আজকে অনেকটাই ফাঁকা, পুরো ফাঁকা। এদিকটাতে বিয়ে হচ্ছে, এই দেখো বিয়ের মনে হয় কোনো মানে রিচুয়ালস যেগুলো হয় সেগুলো করছে। আর ওই দিকগুলো বেশ মন্দিরটায় শুধু এইখানটাতে, এই মন্দিরটা যেটা আছে সেটাতেই পুরো মানে শিব ঠাকুর আছে আর কি। বাকি এমনি সব মোটামুটি ফাঁকাই আছে মন্দিরগুলো। যেমন কি এইগুলো দেখো, এগুলো পুরো এখানটাতে কিছুই নেই, এগুলো সব ফাঁকা। এখানে মনে হয় বসার জায়গা নাকি প্রতীক্ষালয় যেরকম থাকে সেরকম। এইখানে আছে শিব ঠাকুর, পুরোটাই শিবের মন্দির, সেই জন্য সব জায়গায় প্রায় শিব ঠাকুরটা কমন দেখতেই পাবে। এখানে শিব ঠাকুর আছে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে। এখানে বড় শিব ঠাকুর আছে, এই যে এখানে বড় শিব ঠাকুর আছে, বসে আছে। এখানে নন্দী গরু আছে, আর এখানে এখানে মা পার্বতী। তো এনারাই আছে, বাট দরজাটা বন্ধ, এই যে তালা মারা। পুজো টুজো মনে হয় সেরকম হয় না খুব একটা, ফুল বেলপাতা সেরকম তো কিছু দেখছি না। পুজো টুজো মনে হয় সেরকম হয় না এদিকে। আর এদিকটাতেও আছে হনুমানজি, সব মিক্স করা আছে, সব ঠাকুর মিক্স করা আছে এখানে। সব ঠাকুরই মোটামুটি আছে, তবে মিক্স করা। এই যে হনুমানজিও আছে। চলো, এখানে একটা বট গাছ বড়। এখানে দেখো প্রতীক্ষালয়, যখন মনে হয় পুজো টুজো হয় এখানে হয়তো যজ্ঞ হয়, অথবা প্রতীক্ষালয়, প্রতীক্ষা করে মানুষজন, ওয়েট করে, সেই জন্য হয়তো আছে। এখানে কমন রুলস লেখা আছে মন্দিরে পবিত্রতা ও স্বচ্ছতা রক্ষা করুন, আপনার ব্যবহারই আপনার পরিচয়। ব্যাস, এই তো মন্দির। আরও চলো ওই দিকটাতে ঘুরে আসি। তোমাদের ফ্রন্টটা থেকে দেখালাম কীরকম কী আছে। এখানে দেখো নরসিংহ আছে একটা, এদিকে দুটো কি বলে সিংহ আছে পাশে। আর এটা হচ্ছে মেন গেট, এখানে দান পেটি আছে। আরও চলো ওই দিকটা দেখি কী কী আছে না আছে। হ্যাঁ, কুয়ো আছে, প্লাস এদিকে ঘর বাড়ি আছে। এখানে মনে হয় যারা পুজো টুজো করে তারাই হয়তো থাকে, ঠিক জানা নেই। আমি এখানে এলাম অনেক বছর পরে, বহু বছর পরে, প্রায় ছোটোবেলায় আমি এসেছিলাম, তারপরে এখন এলাম। চলো ভিতরে দেখি কি আছে, কি ঠাকুরের মন্দির আছে। এখানে একটা মন্দিরে ঢুকলাম, তো এই মন্দিরে এখানে শনি মহারাজের মন্দির আছে। এই যে কিছুই দেখা যাচ্ছে না, মানে ভিতরটা অন্ধকার আছে, আর আমি আছি বাইরে। বাইরে বেশ রোদ ঝলমল করছে, সেই জন্য ভিতরটা দেখাচ্ছে না, তবে আমি তোমাদের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম আছে। হ্যাঁ দেখো, ইনি হচ্ছে শনি মহারাজের মন্দির, এখানে শনি মহারাজ বিরাজ করছেন। তো এই যে হচ্ছে মন্দির,
এখানে লেখা আছে কর্মফলদাতা শ্রী শ্রী শনি মহারাজের মন্দির। আর পাশেও একটা ছোট্ট মন্দির আছে, এই যে দেখি চলো কি মন্দির এটা। এইখানে আছে হচ্ছে কালী মন্দির, মা কালীর মন্দির। এই যে ছোট্ট মন্দির, এই পাশে হাত টাত ধোয়ার জন্য জায়গা আছে, এখানে একটা কুয়ো আছে। আর এখানে আমি আমার বরকে দাঁড় করিয়ে রেখেছি, দুটো হেলমেট নিয়ে, বাইক নিয়ে যেহেতু এসছি তো হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। কুয়োর পাশ থেকে একটা রাস্তা আছে ছোট্ট মতো, তো দেখি এখানেতে কি আছে, দেখা যাক। এখানে বাইরে বাথরুমের জায়গা আছে, এই যেখানে টয়লেট আছে। তো ওই সাইডটাতে টয়লেট আছে, ভালোই আছে। মন্দিরে যখন মানুষজন আসছে তো টয়লেটের ব্যবস্থা রাখাটাও দরকার। তো ওই পাশটাতে পিছনে বাথরুমের পাশেই, সরি কুয়োর পাশেই টয়লেট আছে। চলো তাহলে এই তো দেখার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার বেরানো যাক। এই যে পার্কিং এরিয়াতে চলে এসেছি, এখানে বাইকটা রেখে গেছিলাম এই যে এখানে। আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা একটু বাইরের দিকটা। চন্দ্রচূড় মন্দিরের বাইরেটা কিছুটা এরকম। এখানটাতে আরও ভিড় হয় চড়ক পুজো বা নীল পুজো, নীলষষ্ঠী বা এসব পুজোর সময় অনেক ভিড় হয় শ্রাবণ মাসে। কিন্তু এখন যেহেতু একদমই ফাঁকা আছে, তোমাদের বাইরেটা দেখায় কীরকম। এই যে এখন একদমই ফাঁকা আছে, প্লাস এই যে সামনেটা, এগুলো দেখো দোকানগুলো সব ফাঁকা। এই দোকানগুলো আরও মানুষজন বসে, ভিড় হয়, দেখেই বোঝা যাচ্ছে যেখানে ভালোই ভিড় হয়। আর এখানে এসে মানুষজন বিক্রি করছে ফুল টুলগুলো, পুজো টুজো যারা করে ফুল টুল এখান থেকেই পেয়ে যাবে। এই যে ওদিকে একটা মন্দির আছে, তবে মন্দিরটা বন্ধ, ওই জন্য দেখানো যাচ্ছে না। চলো, খুব ছোট্ট একটা ভিডিও ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু এখানে এসেছিলাম তো বললাম যে চলো ভিডিওতে দেখানো যাক চন্দ্রচূড় মন্দির। আমাদের এখানে প্রচুর জাগ্রত মন্দির, এখানে প্রায় মানুষই আসে আমাদের দিক থেকে। তো আজকের মতন ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, কখন কোথায় জানি না, তবে নেক্সট ভিডিওতে দেখা হবে অবশ্যই। চলো আজকের মতন টাটা।